হ্যালো এভরিওয়ান, ফ্রাইডেতে আমি কোথায় ঘোরাঘুরি করলাম সেটা নিয়ে একটি ছোট্ট ব্লগ থাকছে। এলোমেলো ব্লগ বলতে পারেন। তো প্রথমে চলে গিয়েছিলাম পাখির দোকানে। আমার হাসব্যান্ডের ইদানিং পাখি পোষার শখ হয়েছে। এই লাভবার্ডগুলো দেখে বলছিল এটা ভীষণ ভালো লাগছে, আমি এগুলোই নিব। তো যাই হোক, কয়েকটা দোকান ঘুরে পাখি দেখে চলে গেলাম আমার সবচেয়ে পছন্দের জায়গায়। বাইরে ঘোরাঘুরি করতে গেলে আমার শুধু মনে হয় আড়ং বা বেস্ট বাই যাই। ফ্রাইডেতে যেহেতু আড়ং বন্ধ থাকে সেহেতু বেস্ট বাই একমাত্র ভরসা। আমার মনে হয় শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই হয়তোবা এখানে ঘুরতে ভালো লাগে। কোনো কিছু নেই আর না নেই, মনে হয় একটু ঘুরে আসি। বাট ভিডিও করাটা সো ডিফিকাল্ট, এখানে ভিডিও করতে দেয় না। আমি চুপি, চুপি কিছু ফুটেজ নিয়েছি। আর এখান থেকে হালকা পাতলা কিছু শপিংও করেছি। সেটা ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর রাস্তা দিয়ে হাঁটতে, হাঁটতে এই চায়ের দোকানটা হঠাৎ চোখে পড়ল, যেখানে বিক্রি করা হচ্ছে পোড়া রুটি আর মালাই চা। তো ভাবলাম যে একটু খেয়ে দেখি এটা টেস্ট কেমন। রাজশাহীতেও পোড়া রুটি আর মালাই চা পাওয়া যায়, বাট এখানে কখনো খাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম। ওখানে বিভিন্ন ভ্যারাইটির চা আছে, কিন্তু পোড়া রুটির সঙ্গে মালাই চাটাই সার্ভ করা হয়, আর এটাই ওখানকার পপুলার খাবার। রুটির ওপরে লিকুইড কিছু একটা মাখিয়ে নিয়ে ওইটার উপরে সাদা তিল ছড়িয়ে দিয়ে ওটাকে আবার সরাসরি আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে। আমি সঠিক বুঝতে পারছি না ওনারা কি কি ইউজ করেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেতে যে খুব আহামরি ভালো তা কিন্তু না। মালাই চা তো সবসময় বেস্ট, এটার বলার অপেক্ষা রাখে না। কিন্তু রুটিটা ওপরে একটু মিষ্টি, মিষ্টি আর ভেতরটা নরমাল যেমন থাকে তেমনই। চায়ের মধ্যে মালাই ছাড়াও আরো অনেক কিছু দেওয়া হয়েছিল, কিন্তু কিছু বুঝতে পারছি না এগুলো কি। খেতে মজাই ছিল। মজার কথা কি আর বলবো, কোনো কালেই আমার চায়ের স্বাদ পাওয়া হয় না। কারণ ভিডিও করতে, করতে চা অলরেডি ঠান্ডা হয়ে যায়। ওই যে দেখেন আমার চাটা ওইদিকে অবহেলায় পড়ে আছে, আর এদিকে আমি ভিডিও করছি। তো যাই হোক, আমার হাসব্যান্ড যেহেতু গরম, গরম খাচ্ছিল, ওর কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি এটার টেস্ট কেমন। আমার তো মনে হয় না যারা ভিডিও করে তাদের কপালে কখনো গরম খাবার জোটে। আমার তো জোটে না। যখনই ভিডিও করি বা ছবি উঠাই, এগুলো করতে, করতে খাবারটা অলরেডি ঠান্ডা হয়ে যায়। চায়ের ক্ষেত্রেও সেম হয়েছিল। ঠান্ডা চা খাওয়ার পরে চলে আসলাম ঠান্ডা হাওয়া খেতে। জাস্ট জোকিং। আমি যেহেতু ফেসলেস ভিডিও তৈরি করি, তো সবসময় চেষ্টা করি অন্য কারো যেন ফেস দেখা না যায়। তো কি আর করার, বসে, বসে রেস্টুরেন্টে সিলিং ভিডিও করছিলাম। এরই মধ্যে আমাদের অর্ডার দেওয়া খাবার চলে এসেছে। তবে ভুলবশত আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা না দিয়ে অন্যটা দিয়ে দিয়েছে। আমরা চেয়েছিলাম স্পেশাল মিক্সড নুডলস, উনারা আমাদেরকে দিয়েছে ভেজিটেবল নুডলস। পরে অবশ্য চেঞ্জ করে দিয়েছে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পরে চেঞ্জ করে দিয়ে গেছে। এই রেস্টুরেন্টে এর আগে সেম রেসিপি আমি অনেকবার ট্রাই করেছি, প্রত্যেকবারই অনেক বেশি মজা হয়েছে। বাট লাস্ট বার যখন খেলাম এটা একদমই মজা হয়নি। আমার মনে হয় ভুল করে যে ভেজিটেবল নুডলসটা আমাদেরকে দিয়েছিল ওটার মধ্যে জাস্ট চিংড়ি আর চিকেন মিশিয়ে দিয়েছে। ওইজন্য অতটা বেশি ভালো লাগছে না। মানে পরে মেশালে যা হয় আরকি। শেষ পর্যন্ত একটু বেশি পরিমাণে সস দিয়ে খাবারটা শেষ করেছিলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।